হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আমার কাছে দুইটা কোম্পানির কফি বিন রয়েছে, নর্থ এন্ড এবং অ্যাওয়েক কফি রোস্টার্সের। আমি অ্যাওয়েক কফি রোস্টার্সের এসপ্রেসো রোস্ট, যেটা জিওমেট্রিক, ওইটা ব্যবহার করে অ্যারোপ্রেস কফি বানাচ্ছি। অ্যারোপ্রেস কফি বানানো বেশ সহজ এবং মজাদার, আর যদি সঠিক রেশিও পানিটা মেনটেন করা হয়। আসলে সকলে অনেকেই জানেন আর কি, তারপরও আমি বলে দিচ্ছি আর কি। সো সাধারণত রেশিওটা হয় 1:15 কিংবা 1:17, অর্থাৎ 1 গ্রাম কফির জন্য 15 থেকে 17 গ্রাম গরম পানি লাগে। কারণ যদি আমি 15 গ্রাম কফি ব্যবহার করি তাহলে 225 গ্রাম পানি লাগবে, মানে 1:15 রেশিওতে। অথবা অনেকে 18 গ্রাম কফি ব্যবহার করতে পারে, 270 গ্রাম পানি ব্যবহার করলেও হবে। ডিপেন্ড করে অ্যারোপ্রেস আপনার টেস্টের ওপর। সো আমি মূলত 15 গ্রাম কফি ইউজ করেছি। প্রথমে আমি ওয়েট স্কেলের সাহায্যে 50 ml পানি দিয়ে দিচ্ছি ব্লুমিংটা করার জন্য। সেক্ষেত্রে কফির যে একটা কার্বন ডাইঅক্সাইড আছে সেটা বাতাসে নির্গত হওয়ার জন্য। সেক্ষেত্রে আমি ওয়েট করছি কিছুক্ষণ, এরপর একটু স্টেয়ার করে নিচ্ছি ভালো করে, যাতে ফ্লেভারটা সরাসরি মিক্স হতে থাকে। দেন আমি সেকেন্ড ধাপে পুরো পানিটা দিয়ে একদম শেষ করে ফেলছি। আপনি যদি যে কোনো জায়গায়, যে কোনো স্থানে সবচেয়ে ইজি ওয়েতে যদি কফি খেতে চান, সেই ক্ষেত্রে অ্যারোপ্রেস দ্য পারফেক্ট রেসিপি। সো মূলত এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বানানো উত্তম। ব্যাস, আমি যখন পানি দেওয়ার পরে একটু ওয়েট করছি, এই ফাঁকে ওই ফিল্টার পেপার যেটাতে লক করা হয় সেটা ভালো করে একটু গরম করে নিচ্ছি। সবসময় গরম পানির জন্য অবশ্যই গরম করলেই টেস্টটা ভালো আসে। দেন ডাইরেক্টলি উল্টা করে প্রেস করা শুরু করলাম ধীরে ধীরে ধীরে। আমি মূলত যেই গ্রাইন্ড সাইজটা রেখেছিলাম সেটা মূলত আমরা যে পোর ওভার খাই অথবা V60 ক্যামেক্স, এই টাইপের গ্রাইন্ড সাইজের মাধ্যমে অ্যারোপ্রেস কফিটা ট্রাই করছি। এখানে মোটামুটি আমার কাছে স্ট্রং ফ্লেভার লেগেছিল। সো আপনি কিন্তু আপনার টেস্ট ভ্যারি করতেই পারে, এক একজনের এক একটা টেস্টের অপশন থাকতে পারে। সো নিজের মতো করেও টেস্ট করতে পারেন, বাট বানানো কিন্তু খুবই সহজ। হয়ে গেল 1 নিমিষেই অ্যারোপ্রেস কফি।